উপস্থিত হয়েছিলেন। আশার আলোর পক্ষ থেকে বলছি, যারা যারা সদস্য আছো তারা স্টেজে অবশ্যই আসবে। আমরা প্রোগ্রামটাকে এখনই শুরু করছি। সাউন্ড সিস্টেমের লোক যারা আছো, প্রোগ্রামটা শুরু করা যাচ্ছে না। মানুষ রয়েছে তাদের হাতে পুজোর জন্য নতুন শাড়ি তাদের হাতে তুলে দেওয়া, যাতে পুজোতেও তারা নতুন শাড়ি পরে একটু আনন্দ পায়, একটু ভালো লাগে, তাদের মুখে যেন একটু হাসি আমরা ফোটাতে পারি। এবং এই গণতন্ত্রকে যারা আমাদেরকে হাজার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে অসহায় মানুষদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এইসব মানুষদের পাশে সবসময় থাকবেন। তোমাদের যাদের নিয়ম হয়েছে এক এক করে মঞ্চ থেকে তোমরা নেমে যাবে, এক এক করে মঞ্চ থেকে তোমরা নেমে যাবে। দিদিভাইরা আপনারা এক একে চলে আসবেন যারা পারেন। যারা এখানে উপস্থিত ছিল যে কজন তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। বাকি আমাদের যা শাড়ি রয়েছে প্রচুর পরিমাণে, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের প্রত্যেক মানুষের হাতে তুলে দেবো। যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন তাদের হাতে আমরা এই মঞ্চে দিচ্ছি। আর বাকি যে আমাদের শাড়ি, স্কুলের বাচ্চাদের জন্য জিনিসপত্র রয়েছে সব রাখা রয়েছে ওখানে, সেগুলো আমরা প্রত্যেক অঞ্চলের যারা মানুষ রয়েছে পারবো সেই অঞ্চলের মানুষদের হাতে গিয়ে তুলে নিয়ে আসবো। বলছি সবার সাথে সবার পাশে থেকে ছোটদের সবাইকে ভালোবাসা দিয়ে এবং বড়দের সবাইকে প্রণাম জানিয়ে আজকের আমাদের একটা বিশাল কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। বারাসাত কৃষ্ণা কাবেরী গার্ডেনে আমাদের প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে। এখানে আমাদের একটা বৃহৎ কর্মকাণ্ড ও সৎ একটা উদ্দেশ্যে আমাদের এখানে 100 অনাথ বাচ্চাদের, 100 না 300 বাচ্চাদের, অসহায় বাচ্চাদের ব্যাগ, বই, খাতা, যারা পড়াশোনা করতে পারে না পয়সার অভাবে, তাদের আমরা ব্যাগ, আমাদের সাধ্যমতো বই খাতা দেওয়ার চেষ্টা করেছি। আর 100 যারা মহিলা আছে তাদের শাড়ির ব্যবস্থা করা হয়েছে। তাই এই মহৎ কাণ্ডে আমাদের অনেকেই আমাদের সাথে যোগদান করেছিলেন, তাদের নাম আমরা কন্টিনিউ করব। এবার আমাদের প্রোগ্রামটা জাস্ট এই প্রোগ্রামটা শুরু করলাম। এটা দিয়ে এ হলো আমাদের কর্মকর্তা নীতা মুখার্জি, উনিও কিছু বলবেন। আমি আগাগোড়াই করে থাকি, কিন্তু কোনোদিন আমি এটা সোশ্যাল মিডিয়া আমি পোস্ট করিনি। তো আমার মনে হলো যে না, একা একা করছি, এটা সবাই মিলে যদি আমরা করি তাহলে এই জিনিসটা আরও দূর অবধি ছড়াতে পারে, তো আরও মানুষের পাশে হয়তো আমরা দাঁড়াতে পারবো। সেই উদ্যোগটা নিয়েই আজকে থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আজ করলাম, মানুষের প্রচুর সাড়া পেয়েছি এই মহৎ কাজের জন্যে। আমরা আশা করব আগামী দিনে আরও যারা আছে তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। আর এখানে আমাদের সাথে আমাদের
পেছনে অনেকেই আছেন যাদের নাম আমরা এখন ঘোষণা করলাম না, ওটা তাদের সম্বর্ধনা দেওয়া হবে। তারা আমাদের সাথে ছিল, পাশে ছিল। আশা করব আগামী দিনে আরও যারা যারা আছেন তারা আমাদের পাশে থাকবেন। আর বিশেষ কিছু বললাম না, অনেক অনাথ বাচ্চারা আমাদের সাথে এসছেন, সামনেই বসে আছেন। এনারা আমাদের এখানকার আমাদের লোকালের আছে, লোকাল আবার আছে। অন্য জায়গা থেকেও সবাই এসছে। অনেক ফেসবুক কন্টেন্ট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার মানুষজনকে নিয়েই এই কাজটা করছি, যাতে আমরা সবার পাশে থাকতে পারি। সবারই কন্ট্রিবিউশন আছে। আর ফাইনালি যেটা আমাদের উদ্দেশ্য, আপাতত এবছর একটু কম 300 বাচ্চাদের দিয়ে, মহিলা দিয়ে করলাম। নেক্সট ইয়ারে একটু বড় করে করার একটা ইচ্ছে আছে। মানস দাস, বারাসাতেই থাকি আমি। আর এ হলো আমাদের কর্মকর্তা, এর সাথেই আছি। পুরোটাই নিতা মুখার্জির প্রচেষ্টায় হয়েছে, আমরা জাস্ট ওর সাথে ছিলাম, পুরোটাই ও করেছে। সবাইকে আমার একটাই বার্তা যে তোমরা কেউ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ো, তো আমার নাম্বারটা দেওয়া রইল, সেখানে সেই নাম্বারে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে যে তোমাদের কী সুবিধা রয়েছে। আমার যতটা সম্ভব আমি তোমাদের পাশে থাকবো। আমরা সাথে আছি, পাশে আছি। আর আলাদা করে ব্যানারটা আছে, ফাইনালি ব্যানারটা একটু নিয়ে যাবে, নেক্সট ইয়ারে যাতে অ্যাডভার্টাইজমেন্টটা হয়। আর কি বলার আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থ্যাংক ইউ সো থেকো। মাচ।